আপনাদের নিজেদের আকীদাই তো ঠিক নাই, আপনি আমার আকীদার দিকে কেন আঙ্গুল তোলেন? আসলে আকীদা আমাদের দেশে আকীদা নিয়ে বড় কথা নয়, আমাদের দেশে সব থেকে বড় বিদ্বেষ হলো রাজনৈতিক বিদ্বেষ। মনে রাখবেন, কথায় কথায় যারা আকীদার কথা বলে আকীদা বিদ্বেষ, আসলে তারা আকীদার কারণে আমাদের বিরোধিতা করে না, ওরা আমাদেরকে বিরোধিতা করে, ওরা আকীদার কারণে বিরোধিতা করে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক? কিছু লোক আছেন আমাদের কথায় কথায় আকীদার দোষ দেয়, তাদের রাজনৈতিক কেবলা হচ্ছে ইন্ডিয়া। আমরা অনার্সে একটা অতিরিক্ত সাবজেক্ট পড়েছিলাম, দর্শন, ফিলোসফি। এই পৃথিবীতে দীর্ঘ হাজার বছর ধরে একটা ধর্মীয় কালচার চলতে চলতে আমার দেশের কিছু লোকদের মাথার মধ্যে হিন্দুরা যেরকম তাদের গুরুদেরকে ঠাকুরদেরকে পূজা করে, আমার দেশে এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, ওদেরও আকাবির পূজার ওরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। আকাবির তো তখন পর্যন্ত ঠিক আছে যখন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে ঠিক থাকবে। তোমার আকাবির যদি তোমাকে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু শেখায়, আর তুমি যদি মনে করো আমার দ্বীন মানি হচ্ছে আমার আকাবিরের সমাজ, তাহলে তুমি গোমরা, তুমি নিঃসন্দেহে গোমরা। আমাদের দেশে আগে মুড়ি ভাজতো, মুড়ি বোঝেন তো? মুড়ি, হ্যাঁ, এই মুড়ি ভাজলে যেইটার মধ্যে বালু আর এই ভাজা মুড়িটাকে আলাদা করত, ওটা আমাদের মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো ঝাঁঝর। চিটাগংয়ে কি বলে আমি জানি না, হ্যাঁ, বুঝি নাই। সালোইন। আচ্ছা আচ্ছা, সালোইনের পিছনে কোনো ছিদ্র টিদ্র নাই? সালোনের পিছনে কি কোনো ছিদ্র আছে? একটা দুইটা? অনেকটা। কতটা ওটা হিসাব টিসাব করি নাই। এখন সুই হচ্ছে একটা উপকারী জিনিস, যে মানুষের ছেঁড়া টেরা সেলাই করে দেয়, কারো শরীরের কোনো জায়গায় কাপড় চোপড় ছিঁড়ে গেলে ওটা সেলাই করে তার ইজ্জত, সম্ভ্রম, আবরুটা হেফাজত করে রাখে। সুই একটা ভালো কাজ করে, কিন্তু তার পিছনে একটা ছিদ্র। তো এখন ওই সালোইন ঝাঁঝর বলতেছে সুইরে, কই তুই কেমন, তোর তো ঠিক নাই। কেন ঠিক নাই? কই তোর পিছনে তো একটা ছিদ্র। তোর পিছনে কি? তোর পিছনে একটা ছিদ্র। তো সুই বলে, ভাই আমার যদি পিছনে ছিদ্র হয় হোক, একটাই না ছিদ্র। কয়টা? ভাই তোমার পিছনে যদি তালাশ করি, আকাশের তারকা পুঞ্জি যেরকম গুণে শেষ করা যায় না, তোমার যদি পিছনে এরকম খুঁজি, তাহলে তোমার পিছনে এত ছিদ্র আছে, ওটা আকাশের তারকা পুঞ্জির মতো খুঁজে শেষ করা যাবে না। আমাদের কথায় কথায় কিছু লোকেরা আকীদার দোহাই দেয়, আকীদার দোহাই কিছু লোকেরা দেয়। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। উহুদ পাহাড় যেরকম মজবুত, আমরা ওরকম আমাদের মজবুত কথা বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা কোনো বিশেষ ব্যক্তির আকীদা নয়, কোনো ঠাকুর পুরোহিতের আকীদা নয়, কোনো আকাবিরের আকীদা নয়। আপনি আকীদার কথা বলেন, বাপ আর ছেলের আকীদা দুই রকম। বাংলাদেশে এক বড় হুজুর, বড় আলেম, অনেক বড় আলেম, শ্রদ্ধার সাথে আমি তার নামটা নিলাম না, উনি ওনার আকীদা আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাব বাপ বলেছে একরকম, তার ছেলে বলেছে আর এক রকম। এখন বলেন, আপনারা ইন্ডিয়ান আকীদায় বিশ্বাসী, আপনাদের ইন্ডিয়ান আকীদার বাপের আকীদা হইল একরকম, ছেলের আকীদা হইল আর এক রকম, কারটা গ্রহণ করব? তো আপনাদের নিজেদের আকীদাই তো ঠিক নাই, আপনি আমার আকীদার দিকে কেন আঙ্গুল তোলেন? আসলে আকীদা আমাদের দেশে আকীদা নিয়ে বড় কথা নয়, আমাদের দেশে সব থেকে বড় বিদ্বেষ হলো রাজনৈতিক বিদ্বেষ। মনে রাখবেন, কথায় কথায় যারা আকীদার কথা বলে আকীদা বিদ্বেষ, আসলে তারা আকীদার কারণে আমাদের বিরোধিতা করে না,
ওরা আমাদেরকে বিরোধিতা করে, ওরা আকীদার কারণে বিরোধিতা করে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। যা হোক, কথা আর বাড়াবো না। এক মহান দার্শনিক, ফিলোসফার, এক মহাবৈজ্ঞানিক, এক মহান শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এক মহান শিক্ষক, এক মহান সেনাপতি, নিজে যিনি যুদ্ধ করেছেন, নিজে এক মহান রাষ্ট্রনায়ক, যিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করেছেন। স্বজন প্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ তার কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, মদিনায় রাষ্ট্রপ্রধান হলেন। আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে রাষ্ট্রের একটা চাকরি দেবেন না? আপনি কি একটা রাষ্ট্রের চাকরি আমাকে দিবেন না? আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে পদায়ন কি করবেন না? আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী উঠে দাঁড়ালেন। নবীজি তার পিঠের উপর একটা মৃদু আঘাত করলেন, অর্থাৎ স্নেহ ভরে আল্লাহ রসুল তার পিঠের উপর একটা চড় মারলেন। ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ তার পিঠের উপরে একটা থাপ্পড় মেরে বললেন, ইন্নাহা লা আমানাতুন, ও আবু যর, তুমি আমার কাছে, আমি রাষ্ট্রের প্রধান, মদিনা নামক রাষ্ট্রের প্রধান আমি হয়েছি, তুমি আমার কাছে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চাকরি চাচ্ছ, তুমি আমার কাছে একটা চাকরি চাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমি তো কোনো দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি, আপন দেখে কোনো চাকরি দিতে পারি না। এই চাকরির পদটা শুধু একটা পদ নয়, এটা একটা আমানত। কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর আদালতে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। নবীজি দাঁড়ালেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন যে আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আর আমার কাছে এসে সমানে তোমরা বিভিন্ন পদ চাইতেছো। শোনো, যে যে পদের উপযুক্ত নয় তাকে সেই পদ আমি দিতে পারি না। আমার দেশের এখন প্রভিশন হয়েছে, আমার দেশে যখন যারা ক্ষমতায় আসে তখন আপনজনদেরকে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে, হোক যোগ্য হোক অযোগ্য। ঠিক কিনা বলেন? যার কারণে দেশে তেলের সংকট, পানির সংকট, এই সংকট ওই সংকট হয়। এটা শুধু আমি এই গভর্নমেন্টকে বলবো না, এই গভর্নমেন্টকে, এই সরকারকে আমি ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। আমি বলছি সব সরকার বিগত দিনে, বিগত বছরগুলোতে যারাই যখন ক্ষমতায় এসেছে, এটা ছিল তাদের একটা চরিত্রিক বৈশিষ্ট্য। ক্ষমতায় যখন যারা আসেন তখন তাদের কাছের লোকদেরকে চেয়ারে বসার চেষ্টা করে। এই টেন্ডেন্সি, এই প্রবৃত্তি বাদ দিতে হবে। আমি একটা গল্প বলছিলাম, সম্ভবত আপনাদের এই চট্টগ্রামে অনেক জায়গায় গল্পটা বলেছি, একটু সংক্ষেপে না বললে বোধহয় কথাটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। এক বাদশার ইচ্ছা হয়েছিল তিনি নৌকা ভ্রমণে যাবেন, সমুদ্র বিহারে যাবেন, নৌবিহারে যাবেন। উজিরে আলা অর্থাৎ প্রধানমন্ত্রীকে ডেকে বলেছিলেন, জ্যোতিষীদের কাছে জিজ্ঞেস করো আবহাওয়া যেই দিন ভালো আমি সেই দিন যাব। তো উজিরে আলা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজারদেরকে বলেছেন, বাদশাহ তো একটু নৌবিহারে, জলকেলি করার জন্য, নদী ভ্রমণে আনন্দ ফুর্তি করার জন্য যেতে চায়। আচ্ছা বলেন তো আবহাওয়া ভালো কবে? কয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আবহাওয়া গুনে দেখলাম আছে চমৎকার। ভালো কথা। তো আগামী বৃহস্পতিবার রেডি হইল বাদশাহ যে তিনি নৌবিহারে, নৌ ভ্রমণে যাবেন, একটু নদীতে ঘুরবেন, লাগলে সমুদ্রে ঢুকবেন, নদীতে একটু আনন্দ ফুর্তি করে বেড়াবেন। সকালবেলা যেই না আসছে নদীর পাড়ে, বিশাল নদী, আপনার সে নদীর পাড়ে আসলে এখন রাখাল জিজ্ঞেস করছে, জাহাপানা আপনি যান কই? ফেন রো যান কই?
কয় যাইতেছে একটু নদীতে নৌবিহারে আনন্দ করতে। কয় যাবেন না, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কয় তুই লেখাপড়া কদ্দূর করছিস? কয় না আমি লেখাপড়া করি নাই। বাদশার মেজাজ খুব গরম হয়েছে, বেটা তুই লেখাপড়া করস নাই, 50,000 টাকা রুপি বেতন দিয়া আমি জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী রাখি, ওরা বলছে আবহাওয়া ভালো আর তুই আবহাওয়া খারাপ। মেজাজ খুব গরম হয়েছিল, কিন্তু ঠান্ডা করে নৌকায় উঠে গেল। সারাদিন ঘুরলো, বিকালবেলায় আকাশে ঘন কালো মেঘের ঘনাঘটা, সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যা মাগরিব পার হয়ে যেতেই মুষালধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বাদশা ভিজে কাউয়ার ছায়ের মতো হয়ে গেল, মেজাজ খুব গরম, মেজাজ খুব। কোনো মতে নৌকাটা তীরে আনলো, চলে গেল বাদশা রাজ দরবারে। মেজাজ খুব গরম, চাকরি যে আজকে কত লোকের যাবে তার তো ঠিক নাই। সকালবেলায় বাদশা কোনো মতে সর্দি ঠান্ডা কাশি নিয়ে রাজ চেয়ারে এসে বলে, আই উজির আলা লব্বাইক আনা হেনা আনা হেনা, আমি তো এখানেই আছি, বলুন বলুন স্যার কি বলতে চান বলুন। কয় যে তোর চাকরি তো তোর গর্দান যাবে আর তোর জ্যোতিষীদের চাকরি যাবে। ওই রাখালে ডাক। তো রাখালে ডেকে আনছে। কারে ডেকে আনছে ভাই? রাখালে ডেকে আনছে। এই জ্যোতিষী তোমাদের কথা ঠিক হইল না কেন? কয় যে স্যার আমরা তো আর আল্লাহ না, খোদা না, রব না, সৃষ্টিকর্তা না, আমরা আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে বলি, কিছু সঠিক কিছু বেঠিক হতেই পারে। আমরা তো বলছিলাম আবহাওয়া তো 2 দিন ভালো ছিল আন্দাজের উপরে, শেষের দিন হয়তো ভালো ছিল না। তোদেরটা হইল না, তাহলে এই রাখালের কথা কেমনে হইল? ওর তো কোনো পড়াশোনা নাই, তা তোদেরকে আর চাকরি দিয়ে লাভ? কে রাখাল, তুই হলি আমার রাজ্যের আবহাওয়া অফিসার, তোর বেতন 50,000 রুপি। এখন রাখাল কয় হুজুর কোন কি, আমি তো সিগনেচার জানি না, কলম ধরতে পারি না। আর বেটা রাখ, তুই কলম ধরতে পারিস না তো হইছে কি? তোর কথা তো সঠিক। কয় স্যার কথা যেটা তো আমি বলি না, এটা বলছে আমার ছাগলে। কে বলছে? আমার ছাগলে বলছে। আরে তোর ছাগল তো বড় মজার কথা, ছাগলে কেমনে বললো? স্যার আমার তো ছোট্টবেলা বাপ মারা গেছে, তো আমার মা কাঁদে। গ্রামের একটা মুরব্বী এসে বললো কান্দিস না, তোর তো ত্রিভুবনে কেউ নাই, এই ছেলেটা আমার কাছে থাকুক, আমার গরু ছাগল চড়াবে, ও যতদিন দুনিয়ায় থাকে ওর যা লাগে। বাবা ইবনে সুলুল তার লোকজন নিয়ে তো তিনি ভেগে গেলেন। 1000 থেকে 300 চলে গেলে থাকে কয়শো? 700 মানুষ 3000 লোকের সাথে যুদ্ধ করবে, একটা অসম যুদ্ধ। এই জন্য আমি তামাশা শব্দটা ব্যবহার করেছি। ওই উসাইরিম তামাশা দেখার জন্য আসছে যে মুসলমানরা মাইকটা কেমনে খায়, এটা একটু দেখি, কেমনে তারা লাঞ্ছিত হয়। কিন্তু তার বিবেকের পর্দা সরে গেল, তার চোখের সামনে অন্ধত্বের গোড়ামির চশমাটা খুলে গেল। তিনি ভালো করে তাকিয়ে দেখছেন, নিজের বিবেককে তিনি প্রশ্ন করছেন, উসাইরিম আমর বিন সাবিত বিন ওয়াকিস, ভালো করে শোনো, মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সাধারণ একজন নেতা ব্যক্তি যদি হতেন, তাহলে এই মানুষগুলো তার জন্য এরকম পাগল পারা হয়ে যেত না। লক্ষ্য করে দেখো, জীবন দিতে প্রস্তুত, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের আঁচড় না লাগুক, সবাই চাচ্ছে উসাইরিম আর কতকাল তুমি অন্ধকারে থাকবা? মুহাম্মাদের দাওয়াত কতদিন তুমি ইগনোর করবে, কতদিন তুমি আর নিজেকে এর থেকে দূরে রাখবে? দেখো তুমি মনে করছো অন্যান্য নেতারা যেরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বোধহয় ওরকম। তিনি অন্যান্য নেতাদের মতো নয়, ইসলাম অন্য পার্টির মতো নয়, ইসলাম অন্য দিনের মতো নয়। উসাইরিম তোমার বিবেকটা এখনো জাগ্রত করো। এই বলে তামসা দেখতে আসছিলেন, যুদ্ধ দেখতে আসছিলেন। তার কারণ হলো যুবক যারা, তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে। দেখবেন পুলিশে আর্মিতে মারামারি গন্ডগোল লাগছে, আর যুবকেরা যে কি পারে তা তো আমরা বুঝেছি মাশাআল্লাহ। 24-এর 36 জুলাই বুঝেছি এই তরুণ সমাজ কি পারে। কতজন অহংকার দাম্ভিকতা প্রদর্শন করেছিল, খালি কয় খেলা হবে খেলা হবে, কিন্তু ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই সেমিফাইনালে বোরকা পরে বিদেশ পাড়ি দিলেন। তারা আবার বড় বড় গলায় বলে খেলা হবে খেলা হবে। এরকম আছে না কিছু লোকজন? কিছু লোকজন তো আছে। এখন উসাইরিমের চিন্তা হলো, আমার যত নেতাদের সাথে পরিচয়, যত কর্মীদের সাথে পরিচয়, উল্লুক ভাল্লুক মার্কা নেতা আর তাদের কিছু অনুসারী, মুহাম্মদ আর তার অনুসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
তার এবং তার সাহাবীদের এদের স্বভাব চরিত্র কাজ কারবার এটা একটু একটু ভিন্ন রকম মনে হচ্ছে। এবার উসাইরিম নিজে নিজেকে প্রশ্ন করছে, তুমি সাধারণ যে জ্ঞানের ভিতরে চিন্তায় আছো সে চিন্তা বাদ দাও। উনি একটা দৌড় মারলেন বাড়িতে, দৌড়ায় চলে গেলেন বাড়ি গিয়া যুদ্ধের পোশাক পরিধান করলেন, দ্রুতগামী ঘোড়া নিলেন, তরবারি নিলেন, ঢাল নিলেন, উহুদের মাঠে চলে আসলেন। ইচ্ছে হলো এমন একজন মহামানব ভালো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা আজকে তারা এইভাবে মার খাবে, এটা হতে পারে না। আমি আজকে যে কোনোভাবেই হোক এমন একজন ভালো মানুষ মহামানব তার পক্ষে আমি কাজ করব। এই বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। হঠাৎ তার মনে হলো, আমি যদি মরে যাই তাহলে কি আমি কোন ধর্মের অনুসারী হয়ে মারা যাব। তিনি এই চিন্তা করতে করতে আকাশের দিকে তাকালেন, তাকায় বলেন, ও আকাশের মালিক আল্লাহ, আমি তোমার হাবিব তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, তাকে নবী বলে বিশ্বাস করলাম, আর তুমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এর থেকে বেশি কিছু আমি জানি না, এর থেকে বেশি কিছু আমি পারি না। আমি যুদ্ধের ময়দানে নামলাম, যদি আমি এই অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে লড়াই করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, এই সংবাদটা তোমার নবীর কাছে তুমি পৌঁছায় দিও। আর আমি যদি বেঁচে থাকি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি নিজেই ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। ইসলাম তো আত্মসমর্পণ করা, ইসলাম তো আত্মসমর্পণ করা। কোনো বিনা বাক্যে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন আসলিম, তিনি কোনো ধরনের আর্গুমেন্ট আল্লাহর সাথে করেননি, তিনি সাথে সাথে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ঠিক আমর বিন সাবিত বিন ওয়াকিস, যার ছোট্ট একটা ডাকনাম ছিল উসাইরিম, তার অবস্থা ঠিক একই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায়। তার কারণ এতক্ষণ তার ধারণা ছিল মুহাম্মদ একজন দলনেতা, দলপতি, একজন লিডার, তিনি একজন রইস। কিন্তু প্রকৃত অবস্থা দেখে, যুদ্ধ দেখে, সাহাবীদের ব্যবহার দেখে তার সে চিন্তা পরিবর্তন হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ রইস বটে, তবে গতানুগতিক রইস নন। মুহাম্মদ রাসূলুল্লাহ লিডার বটে, তবে গতানুগতিক লিডার নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সেনাপতি বটে, তবে গতানুগতিক সেনাপতি তিনি নন। এটা তার মাথার মধ্যে ঢুকলো এবং তিনি আল্লাহর উপরে ভরসা করে রাসূলুল্লাহর হাতে হাত রেখে তিনি পূর্ণাঙ্গ কালেমা পড়বেন, এই মানসিকতা নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে তার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বীর দর্পে তিনি যুদ্ধ করলেন, জিহাদ করলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে 70 জন জলিল কাদের সাহাবা শহীদ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হলো। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রাসূল একটু সুস্থ হলেন। এবার আল্লাহর হাবিব বললেন, শোনো। আল্লাহর হাবিব বললেন, শোনো, যারা আহত তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, আর যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো এক জায়গায় করো, এক জায়গায় একত্রিত করো, উহুদের প্রান্তরে আমি দাফন করব। রাসূলুল্লাহ কথা বললেন, সাহাবীরা আহতদেরকে আলাদা করতে শুরু করলো, আর শহীদদেরকে এক জায়গায় করে তাদেরকে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী দাফন করবেন। হঠাৎ দেখা গেল মুসলমানদের মধ্যে একজন যুবক, কাফের যুবক, যার নাম হলো উসাইরিম। কেউ কেউ চিৎকার দিয়ে উঠল, এই কাফের যুবক, মদিনার কাফের উসাইরিম আমাদের মধ্যে কেমনে ঢুকল? হঠাৎ আরেকজন ডেকে বলছে, চিৎকার দিয়ে বলছে, দেখো এই টকবগে তরুণ যুবক উসাইরিমের ঠোঁট লড়তেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। একজন তার ঠোঁটের কাছে গিয়ে দেখে ঠোঁটের আগায় তার প্রাণটা চলে আসছে, জীবনটা ঠোঁটের আগায় চলে আসছে। ওই অবস্থায় তিনি বলছেন, ভাই আমি কিন্তু কাফের নই, আমি আল্লাহ বিশ্বাস করেছি। নবিয়না সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি।
আমি জানি না পূর্ণাঙ্গ কালেমা কিভাবে পড়তে হয়, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেলে আল্লাহকে ইলা রব বলে যেইটুকু বুঝি ওইটুকু কালেমা পড়েছি। রাসূলুল্লাহকে জানিয়ে দিও আল্লাহর হাবিবের ভালোবাসায় তার পক্ষে আমি অস্ত্র ধরেছিলাম, আমি এখন শহীদ হয়ে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দিও। এই বলে তিনি কালেমার গান গেয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। সাহাবীরা দৌড়ায় চলে গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবী বড় অসুস্থ, আল্লাহর হাবিব বড় অসুস্থ। গিয়া সব ঘটনা রাসূলুল্লাহকে বললেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। নবীজি এত অসুস্থ, এত দুর্বল, এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ রাসূল হাঁটতে পারেন না, পাওটা উঠাইয়া আবার পাও ফেলতে পারেন না। এমতো অবস্থায় রাসূলুল্লাহ পাও টেনে টেনে আসতেছেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন ওই উসাইরিমের লাশের কাছে। সেই টকবগে তরুণ যুবক উসাইরিমের লাশের কাছে রাসূলুল্লাহ এলেন। আল্লাহ নবী তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি শাহাদা পেশ করলেন, তার সিনার উপরে শাহাদাত আঙ্গুলি রেখে নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ হাকাদা সালাসা মাররাত। তিনবার নবীজি বললেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় সৌভাগ্যবান যে তুমি এমন সময় ঈমান এনেছো, ফজরের নামাজের পর ঈমান এনেছো। ঈমান আনার পর একজন মুসলমানের কালেমা পড়ার পর সর্বপ্রথম তার উপরে যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। তুমি ফজরের পরে ঈমান এনেছো, ফজরের নামাজ তোমার জিম্মায় ছিল না, জোহরের সালাত তোমার জিম্মায় ছিল, জোহরের ফরজ নামাজের আগেই, ওয়াক্ত আসার আগেই তুমি শহীদ হয়ে গেছো। জোহরের ফরজ জিম্মাটা তোমার ঘাড়ে নাই। ওগো উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান যে তুমি এক ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের ওয়াক্ত তুমি পেলে না। অর্থাৎ একটা সেজদাও তুমি আল্লাহকে দিতে পারলে না, একটা সেজদাও তুমি আল্লাহরে দিতে পারলে না, এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি পড়তে পারলে না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসায়, দ্বীনের জন্য রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিলে। আর নবীজি এত কষ্টের ভিতরে তোমার বুকের উপরে, সিনার উপরে আঙ্গুল রেখে আল্লাহ রাসূল শাহাদা পেশ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বলছি সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা মেকি ভালোবাসা, আর্টিফিশিয়াল ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, তোমার সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালোবাসার পাত্র আমি না হব, ততক্ষণ পর্যন্ত তুমি তো মুমিন হতে পারবে না। ভালো নবীকে বাসতে হবে। তবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখুন, পৃথিবীতে একজন মাত্র মহামানব। ভালো করে শোনেন, উল্টা বুঝবেন না, উল্টা শুনবেন না। কিছু মানুষের চরিত্র হলো শোনে একটা, বলে বেড়ায় আর একটা। কি ঠিক না? উল্টা শুনবেন না, ভালো করে শোনেন, কান খুলে শোনেন। নবীকে অবশ্যই মোহাব্বত করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার মালিক আল্লাহর নামে কসম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এমন নবী যারে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ভালোবেসে কি করা যাবে না? যদি শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু তালেবের থেকে বেশি ভালোবাসা রাসূলুল্লাহকে কেউ দেয়নি আর দিত না। আমার নবীকে ভালোবাসতে হবে, এটা কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? আবার ও আজকালকে উল্টো বুঝবেন না। ওই যে মরহুম শহীদ আল্লামা দিওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর ওয়াজ করছিলেন, সে ওয়াজ তখন বোধহয় আসফুর রাবে বা আসফুল খামেস, এই চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র, ওয়াজ মনে আছে। ব্রিটিশ পিরিয়ডের কথা। এক লোক তার শত্রুর খালি কথা ধরে, শত্রুর ভুল ধরে, শত্রু যা বলে
তাই শুনে আবার এটা অন্যর কাছে লাগায়। তো বাজারে গেছে, শত্রুর মেয়ে ধুমধাম করে বিবাহ দিয়েছে, ওনারে দাওয়াত দেয় নাই। আচ্ছা বিবাহতে কি শত্রুরে দাওয়াত দেবে? দাওয়াত দিলে আবার কোন জায়গার জিলাপি কোন জায়গা নিয়ে ঠেলে দেয় তার তো ঠিক নাই, এই জন্য দাওয়াত দেয় নাই। তো একজন জিজ্ঞেস করছে, ভাই এত জাকজমক করে 2-4টা গরু টরু দিয়া এই যে মেয়েটারে বিয়া দিলেন, খরচ হইল কত? ব্রিটিশ পিরিয়ডের কথা। খরচ হইল কত? গরু কাটলেন, ছাগল জবা করলেন, মুরগি জবা করলেন, বিশাল ধুমধামে খাবার দিলেন, এত বড় রাজকীয় আয়োজন, খরচ হয়েছে কত? বলে 3 কম 300। খরচ কত হয়েছে ভাই? কথা কয় না লোকেরা। আগের যুগের মানুষ বেশি হইলে 20 হিসাব করছে। 20 টাকার উপরে হিসাব লাগেই না। 20 টাকার উপরে হিসাব লাগেই না। আর যারা একটু জমিদার টাইপের তারা হয়তো 7-এর হিসাব করছে। 1000 টাকা তো অনেকে চোখেই দেখে নাই, প্রশ্নই আসে না। যখন 1 আনা 2 আনা 1 আনা 2 আনা চাউলের বন, তো তখন এইরকম আসবে কোথার থেকে? তো এই বিশাল বড় জমিদারি খরচ, ধুমধাম বিয়ে, খরচ কত হয়েছে ভাই? কথা বলে না লোকেরা। কত হয়েছে? 3 কম, মানে 300 টাকা থেকে কয় টাকা কম? 3 টাকা কম। তো শত্রু তো পাশে আছে, শত্রু আর একদিকে তাকায় আছে, কিন্তু কানটা কোন দিকে? ওই শত্রুর দিকে। তো সে তো শুনছে। এখন শত্রুর চরিত্র হলো প্রত্যেক কথারই তো আর এক লোক, তার লোকজনের কাছে গিয়ে বদনাম দুর্নাম করা। তোকে শোনো মিয়া, কি আর বলবো, ও যে আমার শত্রু, ওরে তো সোজা আমার করে লাগে না, সোজা তো আল্লাহ করছে। ওর মাইয়া বিয়ে দিছে, গভর্নমেন্ট তার উপরে ধরছে ইনকাম ট্যাক্স। তাহলে মেয়ে বিয়ে দিছে, খরচ হয়েছে কত? খরচ হয়েছে 3 কম 300। আর উনি আর একদিকে তাকাইয়া শত্রুর ভুল ধরার জন্য ভিন্ন মানসিকতা নিয়ে শুনছে। এই জন্য উনি শুনছে ইনকাম ট্যাক্স। অর্থাৎ ইনকাম ট্যাক্সের কোন অফিসার আসছিল, এত ধুমধাম করে বিবাহ খরচ করার কারণে তার উপরে একটা ইনকাম ট্যাক্স গভর্নমেন্টের পক্ষ থেকে ধার্য করা হয়েছে। গ্রাম্য ভাষায় ওইটা হলো ইনকাম ট্যাক্স। তাহলে খরচ হয়েছে 3 কম 300। বেটায় বলে বেড়াইছে, আমার শত্রুরে সোজা আমার করে লাগে নাই, সরকারি সোজা করে দিছে। তার মেয়ের বিবাহ ধুমধাম করে দিয়েছে, আর সরকারের পক্ষ থেকে কি হয়েছে? ইনকাম ট্যাক্স হয়ে গেছে। তো এখন এরকম কিছু লোকজন, কালকে আবার না বড় বেলায় যে আনসারি সাহেব তো পীরজাদা পীরের ছেলে, তার বাপেরও তো লক্ষ হাজার মুরিদ ছিল। তো এরকম একটা বেঈমান হয়ে গেল সে। কি আরে তারা নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু দেখো আকীদা কত খারাপ। যে বলছে রসুলুল্লাহকে নাকি ভালোবাসা যাবে না। ভাই আমি কি রসুলুল্লাহরে ভালোবাসা যাবে না এ কথা বলেছি? কসম খেয়ে বলেছি, রসুলকে ভালোবাসতেই হবে, কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে। তবে ভালো করে কান খুলে শুনে রাখুন, শুধু ভালোবাসা দিয়া, নবীর ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কিছু হুজুরদের শুধু পকেট গরম হবে, কিছু হুজুরদের কি হবে, শুধু দেশি হুজুর বিদেশি হুজুর। দেখেন না, মুরগি আমদানি হয় বিদেশ থেকে, গরু আমদানি হয়, চাউল ডাউল আমদানি হয়। বাংলাদেশে পীরের অভাব হয়েছে, পীরও মাশাআল্লাহ বিদেশ থেকে আকাবির আমদানি হয়, বিদেশ থেকে পীর আমদানি হয়। যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। জোরে কোন ঠিক কিনা?